অথচ যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের সিনাতে পাওয়ার দিয়েছে। এই পাওয়ারে এত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার কাছে মিশরের রাজা ফেরাউন পরাজিত হতে বাধ্য হয়েছে। ইতিহাস গাওয়া যায়, ফেরাউন যখন ইব্রাহিম নবীকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে এসেছে, ওই 70,000 জাদুকরের সামনে হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে যারা কাউকে ভয় করে না, ইব্রাহিম মুসা নবী বলতে লাগলেন, এই জালিম ফেরাউন, তুমি নিজেকে খোদা দাবি করেছো, কিন্তু খোদা তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে মিশরের রাজত্ব দিয়েছে, সেই আল্লাহকে তুমি মেনে নাও। এই কথা শুনে ফেরাউন রেগে গেল। 70,000 জাদুকরকে বলতে লাগলো, তোমরা তোমাদের জাদু জোরে মুসা ও তার ভাই হারুনকে মেরে দাও। ফেরাউনের কথা শুনে এই 70,000 জাদুকর, তাদের হাতে একটা করে রশি ছিল, দড়ি ছিল, ওই দড়িগুলো তারা ছেড়ে দিল। ওই প্রতিটা রশিগুলো সাপ হয়ে গেল। এই সাপ হয়ে গিয়ে এমন করে মুসা নবীকে ধরার জন্য মুসা নবীর দিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ হযরতে মুসা রে, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী লাঠিটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় অজাগা সাপ হয়ে যায়। আল্লাহ, একদিকে মাত্র দুজন, কিন্তু দিলে শুধু আল্লাহর ভয়, অন্য কারো ভয় নেই। আর একদিকে মিশরের রাজা। হালদার অজগুলো বুঝবেন, আমরা ঠিক এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছি। শুনছেন তো, নামাজের হজ অনেক হয়, হবে, আরো হবে। রোজার হজ, হাজের হজ অনেক হয়, আরো হবে। কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে পারবো কিনা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কেন আজকেও ফেরাউন বসেছে, আজকেও নমরুদ বসেছে। তারাও আজকে জোর করে বনি ইসরাইলকে যেমন ফেরাউন শেষ করছিল, এরাও আজকে উম্মতে মুহাম্মাদীকে শেষ করছে জোর করে। এই জায়গায় এই যুব সমাজ বিজয় লাভ করবেই যদি এই যুব সমাজ ওই দুটো জিনিসকে একটা ছাড়তে হবে, একটাকে ধরতে হবে। ছাড়তে হবে লোভ লালসা, আর ধরতে হবে সেনায় আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব। তাহলে এই যুবক আবার দাঁড়িয়ে যাবে। এজন্য আমি অজগুলো করছি, অসুবিধা হচ্ছে না তো? আরো অজ হবে বাবা, অনেকে তো অনেক অজ করছে। একটা বিষয় একজন করুক না। একটা স্কুলে যখন ঢুকবেন, অঙ্ক আছে, ইংলিশ আছে, বাংলা আছে, ভূগোল আছে, হিস্ট্রি আছে, জীববিদ্যা আছে, দর্শন আছে। একটা শিক্ষক একটা বিষয় আলোচনা করে না, করে না? সব শিক্ষকই ভালো, কিন্তু ওই শিক্ষক খারাপ যে অন্য শিক্ষকের সমালোচনা করে। অতএব যে হুজুর, যে মাওলানা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত করছে, করুক না। কিন্তু আব্বাস সিদ্দিকী একটা সিলেবাস নিয়ে আলোচনা করছে, আমার বিরোধীটা না করাই উচিত বাকিগুলো। কথা বুঝছেন তো নাকি? কিন্তু বিরোধী যখনই করে তখনই তো দুঃখ লাগে যে আপনি বাংলা পড়াচ্ছেন, পড়ান না, এটা আপনার সাবজেক্ট মনে করেছেন, করুন। আপনি অঙ্ক পড়াচ্ছেন, পড়ান, আপনার সাবজেক্ট, পড়ুন। কিন্তু আমি বাস্তব যেটা ঘটছে, পুরাতন দিন এমন ঘটেছিল, তা থেকে কি করে বিজয় আমরা পেয়েছি আজকের যুব সমাজকে দিতে হবে। তাহলে আজকের যুব সমাজ ওটা নিলে এই যুব সমাজ বিজয় হবে, নতুন প্রজন্ম ইসলাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না, এই সমাজ যদি বিজয় না হয়, নতুন সমাজ ইসলাম পাবে না। যেমন 800 বছরের স্পেনে যত বড় বড় সিনেমা হল, যত বড় বড় অফিস আদালত, অ্যাকচুয়ালি সেগুলো হয় মসজিদ নয় মাদ্রাসা। আজকে চলে যাবে। 800 বছর যেখানে মুসলমান রাজত্ব করেছিল, আজকে গিয়ে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার, কি বলে, অফিস আদালত রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি মুসলমানদের মসজিদ মাদ্রাসা। মুসলমান তাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেল,
লোভ লালসায় জড়িয়ে গেল, আল্লাহকে ভয় করা ছেড়ে দিল, আজকে তারা পুরো নিশ্চিন্ত হয়ে গেল। সেইটা আমাদের পালা হচ্ছে এখন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাস্তবটা আমার কওমের কাছে দিবারের আমি চেষ্টা করি সব জায়গায় গিয়ে। এবারে দিতে গেলে ভাই আজকের যে ফেরাউন তার তো গালে একটু চল লাগবেই। কি গো, এই দিতে গেলে মুসা নবীর পক্ষে কথা বলতে গেলেই তো ফেরাউনকে মারতে হবে নাকি? ইব্রাহিম নবীর পক্ষে কথা বলতে গেলেই তো নমরুদের গালে চড় পড়বে নাকি? তা আজকেও দিনও যারা মুসা নবীর পক্ষে তাদের কাছে, ইব্রাহিম নবীর পক্ষে তাদের কাছে, ইব্রাহিম ও মুসা নবীর কথা যখনই বলবো, আজকে যারা ফেরাউন নমরুদ তাদের গালে তো চল লাগবে। কিন্তু দুঃখের বিষয় সেদিন ছিল কাতার আলাদা, এইদিকে নমরুদ কি, এইদিকে ইব্রাহিম নবী, এদিকে নমরুদ, এদিকে মুসা নবী, এদিকে ফেরাউন। কিন্তু আজকে সিস্টেমটা একটু আলাদা হয়ে গেছে। কি, নমরুদ, এই মুসা নবী, ইব্রাহিম নবী, নমরুদ, ফেরাউন আলাদা আলাদা ছিল। এখনকার নমরুদ ফেরাউনরা তাদের লোককে আমাদের মধ্যে ঢুকে গুলিয়ে দিয়েছে। তাই আমি কথা বললে একটু সমস্যা হচ্ছে আমাদের ঘরের মধ্যে, বুঝতে পারছেন তো? ঘরের মধ্যেই সমস্যা হচ্ছে। বাপেরা মন দিয়ে শোনেন, হযরত মুসা আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়েছে বিশাল এক সাপ হয়ে গেছে। ৭০,০০০ জাদুঘরের সাপগুলো তেড়ে তেড়ে যে আসছিল, মুসা নবীর লাঠিটা ওই সাপগুলোকে ধরে ধরে খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে ৭০,০০০ জাদুঘর, যাদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে এসেছিল, যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছিল, যাদেরকে ফেরাউন রাস্তার পারে রেখেছিল, যাদেরকে ফেরাউন সম্মানিত করেছিল, ওই সকল ৭০,০০০ জাদুঘর উঠে দাঁড়িয়ে গিয়ে ফেরাউনের দরবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে মুসা নবীর কাছে আগিয়ে এসে বলতে লেগেছে, হে মুসা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ওই পানি পরিয়ে দাও যে পানিতে মহান স্রষ্টা আল্লাহকে পাওয়া যাবে। আরো জোরে বলুন সুবহান। ফেরাউন তো বলছে, হারা, তোদেরকে অর্থ দিলাম আমি, খাওয়ালাম আমি, আনলাম আমি, তোরা রশি ছাড়লি সাপ হয়ে গেল, মুসা লাঠি ছাড়লো সাপ হলো, তোদের ৭০,০০০ সাপ, মুসার একটা লাঠি বড় সাপ। এতে আশ্চর্য হবার কি আছে? তোরা মুসার দিকে চলে গেলি কেন? তখন ৭০,০০০ জাদুঘর বলতে লেগেছে, ফেরাউন শোনো, জাদু আর মুসার সাপের মধ্যে, আমাদের সাপ আর মুসার সাপের মধ্যে পার্থক্য আছে, আপনারাও শোনেন। জাদু চোখের ধোঁকা। জাদু কি চোখের ধোঁকা? এ ফেরাউন, আমরা যে রশি ছেড়েছি, রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা চোখের ধোঁকা। কিন্তু মুসা যে লাঠি ছেড়েছে ওটা লাঠি নাই, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। কথা বুঝে আসছে? এটা কার ক্ষমতায়? আল্লাহ। সেই ক্ষমতা আজ আছে না নাই? আল্লাহ আছে তো, ক্ষমতা আছে তো, না কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ঘাবড়াচ্ছেন কেন? আজকের ফেরাউন কত বড় হয়েছে, আল্লাহ থেকে বড় হয়ে গেছে নাকি? তাহলে ঘাবড়াবেন না, কিন্তু আল্লাহর সঙ্গে জুড়ুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আমার বাপেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের দিওয়ানারা, ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গ হয়েছে। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে নমরুদ চারিদিক দিয়ে রোকার চেষ্টা করছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এই আগুনটা কত বিশাল ছিল, 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করা হয়েছে, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এই আগুনটা তৈরি করা হয়েছে। এ নওজওয়ানেরা, এত তীব্র আগুন তৈরি হয়ে গেছে, ওই আগুনের উপর দিয়ে কোনো
পাখি উড়ে যেতে পারছে না, সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাচ্ছে। ওই আগুনের কাছে গিয়ে ইব্রাহিম নবীকে কি করে ফেলবে, এটা নমরুদ বড় চিন্তায় পড়ে গেছে। ঠিক এমন সময় শয়তান বড় তসবিহ হাতে নিয়ে আগিয়ে এসেছে। তসবিহ হাতে থাকা মানেই যে আল্লাহর ওলি এমনটা নয়, শুনছেন তো? তসবিহ হাতে আল্লাহর ওলিদের নমুনা, কথা ঠিকই, কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য শয়তানও তসবিহ হাতে লাই মাঝে মাঝে। আমার ওয়াজ বুঝছেন তো না? রেগে যাচ্ছে আমার ওয়াজ বাপ একটু সব খাড়া, মানে কি বলে তেতো টাইপের, মিষ্টি টাইপের নয়, কিন্তু নিশ্চিন্তায় সুগারের ভয় নেই। আল্লাহর ওলিদের নমুনা হলো তাসবিহ পড়বে, কিন্তু শয়তান আল্লাহর ওলি সাজে মানুষকে ধোঁকা দেবে বলে। তাহলে তাসবিহ দেখেই পাগল হয়ে গেলে হবে না। তাসবিহটা ভালো জিনিস, কিন্তু কার হাতে সেই ব্যক্তিটাকে একটু চিনা দরকার আছে না নাই? আমি এটা বুঝাতে চাইছি। কেন আমার লক্ষ্য আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আপনারা কিয়ামতের দিন দাদা হুজুরের সাথে জান্নাতে যান, এটা আমার টার্গেট। তার জন্য বুঝাচ্ছি। শয়তান এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত টেনশন কিসের? আরে ফেলবো কি করে? শয়তান বলল একটা চরকি কল করো, কপি কল দূর থেকে দূরে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিমকে আগুনে। বুদ্ধি দিল। আজও নমরুদ ঘরে, ফেরাউন ঘরে আজও বুদ্ধি দিবার জন্য অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলী সাহেব পাওয়া যায়। খেয়াল করে দেখবেন, আজকে ফেরাউনদের সঙ্গে সব উঠা বসা করে। মিলছে তো নাকি? একটু মাথায় রাখবেন, শুধু মিলিয়ে নেবেন। এমনি নবীকে আল্লাহ কোরআনে কাহিনী শোনায়নি। আল্লাহ কাহিনীটা এই কথা বললাম কেন, যে কাহিনীকে আপনারা যেটা বোঝেন, অ্যাকচুয়ালি হিস্টরি। কোরআনে 4 ভাগে 3 ভাগ হলো পূর্ববর্তী নবীদের ইতিহাস। ইতিহাস আল্লাহ আমার নবীকে কোরআনে 4 ভাগে 3 ভাগ শুধু ইতিহাস শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে আমাদের সঙ্গে যখন ঘটবে ওই জ্ঞানটা যেন নিয়ে আমরা তৈরি থাকতে পারি। কথা বুঝলেন? কারবালা শুধু ইমাম হোসেন পাকের সঙ্গে হয়নি, ইমাম হোসেন পাকের সঙ্গে কারবালার সূচনা হয়েছে। এই কারবালা যুগে যুগে হচ্ছে। কারবালার শেষ ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয়টা ইমাম মেহেদীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম, আল্লাহু আকবার, ইমাম মেহেদী সাল্লাম কে? ইমাম হাসান হোসেন হুজুরেরই আওলাদ, ওই নসলে। কথা বুঝে আসছে? বিজয় তো আমাদেরই হবে রে বাবা। যুদ্ধ এখনো শেষ কারবালার হয়নি। আমরা মনে করি একবারই হয়েছে, ঘটে গেছে। না না না, যুগে যুগে হচ্ছে, এখনো চলছে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কপিকল তৈরি করে চরকি বানিয়ে তার উপরে তুলে দিল। এবারে টান মেরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। এই সময়ে আল্লাহ পাক বললেন, এ জিবরাইল জলদি করে যা, আমার ইব্রাহিমকে আগুনে ফেলার আগে ওইখানে গিয়ে পৌঁছে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, দ্রুত এসে চরকিখানা ধরে ফেললেন। আর ঘোরাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলে, সালাম দিয়ে বলতে লেগেছেন, হুজুর আপনি যদি ইজাজত দেন এদের আমি ব্যবস্থা করে দেব। হুজুর কোন সাহায্য কি আপনাকে করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল মন দিয়ে শুনবেন, কারণ ইব্রাহিম নবী আমাদের আব্বা জান হয়, আমরা ইব্রাহিম নবীর বেটা, আপনারাও ইব্রাহিম নবীর বেটা। বলুন না আল্লাহু আকবার। এতে খুশি নয় আপনারা? এটা কত বড় নবীর আওলাদ আপনারা। কিন্তু বাপের বেটার তো কিছু নমুনা থাকা দরকার। আমাদের বাপ পৃথিবীর রাজার সঙ্গে চোখে চোখ রেখে ডাইরেক্ট লড়াই করেছে ভয় না খেয়ে। আর আজকে আমরা ছোটখাটো গ্রামের পেতিমার্কা নেতাকে দেখে মুসলমান ভয় পাই।
তাহলে বলুন আমরা বাপের বেটা কত মান সম্মান ডুবাচ্ছি। যখন হকের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সামনে যত বড়ই তুফান থাকুক না কেন আপনি জানবেন আপনার সাথে কেউ না থাকুক আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আজ আমি ঘুরে বেড়াচ্ছি, পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, বাংলার বাইরে বাইরে যাচ্ছি, সব জায়গায় জালিমদের বিরুদ্ধে লড়াই করছি, কথা বলছি। কেউ আমার সাথে আছে না নেই আমি জানি না, কিন্তু এতটুকু বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ যখন আছে, আমার যেটা তিনি চাইবেন আমার ভালোর জন্য চাইবেন, অতএব তার ফায়সালাতে আমি তো রাজি থাকবো, এটাই তো আল্লাহ মানা। আচ্ছা বুঝছেন না? বোঝেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন এইভাবে জিজ্ঞাসা সাল্লাম বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে কিছু সাহায্য কি করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় এখন চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। এ হযরত জিবরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি নাই কথা বলি, সেই আল্লাহ ইব্রাহিমকে এখন দেখতে পাচ্ছে। ইব্রাহিম কি অবস্থায় রয়েছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার উপরে নমরুদ এত রেগে গেছে কেন? আমাকে আগুনে এত ফেলছে কেন? আল্লাহর পক্ষে আমি আছি তাই, আল্লাহকে ভালোবাসি তাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না বলে তাই, ন্যায়ের পক্ষে কথা বলি তাই। যদি আমার আল্লাহ আমাকে সব দেখছে, যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায়, নমরুদের আগুন থেকে বাঁচানোটা আমার আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। হযরত জিবরাইল আর আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমি ইব্রাহিমকে পরীক্ষা নাই, আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিমকে পুড়িয়ে, হযরত জিবরাইল রে, আমি বলি আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, আমরা বলি আল্লাহকে ভালোবাসি। ইব্রাহিম নবী বলছে আমিও বলি আল্লাহকে ভালোবাসি। হযরত জিবরাইল রে, আল্লাহকে যে ভালোবাসি বলি, এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে খুশি হয়, নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহ যদি খুশি হয়, ইব্রাহিমের ভালোবাসা এতটা কম নয়। এ হযরত জিবরাইল, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান দেয়, হাজারবার ইব্রাহিমের আগুন আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে ইব্রাহিম পুড়তে রাজি আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, আমরা কি কখনো বলি আমার আল্লাহ যদি আমাকে দুবেলা শুকিয়ে রেখে খুশি হয়, আমি দুবেলা না খেয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমায় গরিব করে খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য গরিব হয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য জেল খেটে খুশি জেল খাটবো? কখনো আমরা ভাবি না, বলি কিসের প্রেম বলি আমরা আল্লাহকে ভালোবাসি? তাহলে আমাদেরকে আল্লাহ সাহায্য করবে কেন? তিনি কি আমাদের ঠিকালে বসে আছেন নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করবেন। আমাদের তো প্রয়োজন তিনার মুখাপেক্ষী কি আমরা? তিনি তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজের জন্য, শুধু পরীক্ষা, প্রেমের পরীক্ষা। সব থাকবে, সব দেবো আমি, কিন্তু সবাইকে পেয়ে আমাকে ভুলে যাস নাকি দেখবো, এই তো পরীক্ষা। ব্যবসা করো, কারবার করো, লেনদেন করো, উঠা বসা করো, সব করো, কিন্তু যখনই দেখবে তোমার আল্লাহর সঙ্গে কেউ বিরোধী হচ্ছে, তার সাথে আর নয়। যখনই দেখবে তোমার রাসূলের সঙ্গে কেউ বিরোধী করছে, তার সাথে আর নয়। যদি করো তার মানে তুমি আল্লাহ ও রাসূলের থেকে তাকে গুরুত্ব দিলে, তাই ছাড়তে পারলে না আল্লাহ রাসূলের জন্য। আর যখনই তুমি তাকে ছেড়ে দিলে, সে বুঝলো যে এদের কাছে আমি আগে নয়, আল্লাহ ও রাসূল আগে, এটা আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? এটাই তো পরীক্ষা। আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বার জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা, জিনার আব্বার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে, এবং জিনার আব্বা দোনো জাহানের সুলতান
दोनों জাহানের বাদশা, दोनों জাহানের মালিক আল্লাহ জিনাকে বানিয়েছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। শুনছেন আমি বলছি? এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমার বাড়িতে দুদিন খাওয়া হয়নি কি একদিন খাওয়া হয়নি? আপনি ভাবতে হবে ভাই, ও শুধু শোনার জিনিস নয়। তাহলে বলুন এক ধার থেকে কিসসা কাহিনী বলে দিয়ে চলে যাচ্ছে, তো বুঝে পাওয়ার দরকার নেই। ওয়াজ শোনার জিনিস শুধু নয়, ওয়াজ যদি শোনার জিনিসই হতো, আল্লাহ নবী যখন ওয়াজ করেছে আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, একজন দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কারণটা কি? ওয়াজ শুনে বোঝার জিনিস, যে বোঝে তার মধ্যে ধাক্কা হয় দিলে, সত্যি আমি ভুল করছি। এইটা যখনই আল্লাহ দেখবে যে আমার বান্দার মধ্যে একটা ধাক্কা লাগছে, আল্লাহ তখন সহযোগিতা করবে আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু শুনেই গেলেন কি হবে? আপনাকে তো ভাবতে হবে যে রাসূল না হলে আল্লাহ জমিন ও জামা চুনা কিছুই বানাতেন না। কুল কায়নাত যার জন্য বানিয়েছে সেই রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত, তিনার ঘরে কয়েকদিন খাওয়া হয়নি। তারা কি গরীব ছিল? তোমাদের ধারণা কি গরীব ছিল? না। তাহলে খাওয়া হয়নি কেন? না, গরীবিটাকে পছন্দ করেছে, আল্লাহকে চেয়েছে। আল্লাহ আমার রাসূল চাইতেন আল্লাহ একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না। সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর এ দোয়া কেন? বলছে আল্লাহ শুকরকারীদেরও বন্ধু, সবরকারীদেরও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তারও দোস্ত, আর যে না খেতে পেয়ে সবর করে আল্লাহ তারও বন্ধু, তারও দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আমি রাসূলুল্লাহ যখন খাবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আমার সাথে, আর যখন না খাবো তখন সবর করব আল্লাহ আমার সাথে। এবং গরীবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে স্ত্রীকে বললেন, এ ফাতেমা রে, আমার তোমার নাই হলো এই বাচ্চা হাসান হোসেন দুটো কয়েকদিন পানি খেয়ে রয়েছে, একটু ভাববেন, শুনবেন, দিলের গভীরে একটু কথাকে নিয়ে যাবে, তাদের পরে মোহাম্মত ভালোবাসা রেখে শুনবে, দিলটা থেকে ভেঙে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কি জিন্দেগি তিনাদের ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ ফাতেমা রে, আল্লাহ নবীর কাছে আমি একটু যাই, কারণ রাসূলুল্লাহ অনেকে নজরানা দেয়, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো। কমসে কম বাচ্চা দুটো ইমাম হাসান হোসেন, তারা দুজন তো কমসে কম খেতে পারবে। হযরত মাওলা আলী চলে গেলেন আমার রাসূলুল্লাহ দরবারে। দীর্ঘক্ষণ পরে ফিরে আসে, কিছু পেলেন না, মনটা মরা করে দরজার করে এসে দরজার বাইরে থেকে সালাম দিলেন। আপনারাও শুনে রাখেন, বাইরে থেকে সালাম দিয়া এটা রাসূলুল্লাহ সুন্নাত, ঘরওয়ালাকে সালাম দিতে হয়, এটা রাসূলুল্লাহ সুন্নাত। এই মাওলা আলী যখন সালাম দিলেন, হযরত খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালামের জবাব দিলেন। দরজা না খুলে একটা জায়গা দিয়ে জানালাটা সরিয়ে, যে ভাষাটা আপনারা বুঝবেন, ওই কাপড়টা সরিয়ে দিয়ে তিনি দেখতে লেগেছে মাওলা আলী কি নিয়ে এসেছে, কি অবস্থায় রয়েছে। হযরত খাতুনে জান্নাত দেখছে হযরত মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা, চোখগুলো ছলো ছলো। হযরত খাতুনে জান্নাত বলে, হে আমার প্রাণের স্বামী, মন খারাপ কেন? হযরত মাওলা আলী বলে, হে ফাতেমা রে, নবীর বেটি আমার স্ত্রী হয়ে এসেছো, কখনো তোমাকে ঠিকভাবে খাওয়াতে পারলাম না, তোমার সুখ শান্তি জামা কাপড় অর্থাৎ তোমাকে অন্য জনেরা যেভাবে দেয় আমি তোমাকে সেইভাবে বেশি বেশি দিতে পারলাম না। এ ফাতেমা রে, আজ কয়েকদিন
ক্ষুধার্ত রয়েছি, সংসারে খাবার কিছু নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে গেলাম, ওখানেও কিছু পেলাম না, এই মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত কেমন নবী শিখিয়েছে বেটিকে দেখুন। আজ বাপেরা আপনারা আপনাদের কন্যাগুলোকে কি শিখিয়ে পরের বাড়ি পাঠাচ্ছেন, পরের বাড়ি গিয়ে এত অশান্তি হচ্ছে, বেশি দিন সময় লাগছে না, জনম দুঃখিনী মাকে ছেড়ে দিয়ে বেটাকে আলাদা করে দিচ্ছে আপনার ঘরের মেয়েগুলো। কি শিখিয়েছি আমরা? আর আল্লাহ নবী ফাতেমাকে কি শিখাচ্ছে? এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এলাকার কোন মেয়ে ঘর করবে? এই অবস্থায় দাঁড়িয়ে হযরতে ফাতেমা বলছে, আমার প্রাণের স্বামী, কি বলছেন আপনি? আপনি তো শুনেছেন আল্লাহ কোরআনে বলেছে, যিনি আল্লাহ পাক যাকে খাওয়ায়, আল্লাহ পাক যখন দেয় ওটা নিয়ে যে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। যখন আল্লাহ কাউকে দেয় না, যখন যদি সে সবর করে, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি ফাতিমাকে, হাসান হুসাইনকে আর আমার স্বামী মাওলা আলীকে আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, কেন আমরা আল্লাহর খুশির জন্য না খেয়েও নিজেকে খুশি রাখতে পারবো না? এবার প্রাণের স্বামী, আপনি হাসুন, আপনি মুখে হাসি নিয়ে আসেন, তারপরে আপনার দরজা খুলে ভেতরে আসেন, আপনার হাসি মুখটা আমি দেখতে চাই। তবে প্রাণের স্বামী শোনেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যখনই খাতুনে জান্নাত এটা বললেন, হযরতে মাওলা আলী বলতে লেগেছে, কি জন্য শুকরিয়া আদায় করলেন? হযরতে খাতুনে জান্নাত বলছে, আপনি না হয় খাবার কিছু নিয়ে আসেন না, তাতে কি আছে, আল্লাহ যে আমার স্বামী আলীকে ঘরে ফিরিয়ে দিয়েছে, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ, আজকে কত স্বামী আছে টেনশনে রাস্তায় যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত এমন স্বামী আছে, গরিব মানুষ, চাপে পড়ে গেছে, ওসব জানি না, ঈদের দিন এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। কথা বুঝে আসছে না? খবরদার, আছো বলে বলতে পারছো, না থাকলে সব যাবে। আর খাতুনে জান্নাতকে রাসূল কি শিখিয়েছে? যে খাবার হয় না তো কি হয়েছে, আমার স্বামী তো আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ যদি আপনাকে ডেকেলে আমার কিছু করার আছে? এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভক্তি কত ছিল। আর আজকে আমাদের মা বোন বেটিদের কি অবস্থা? এর জন্য দোষী কারা? আমরাই তো দোষী। আজ আমরা লোভে পড়ে গেলাম, লোভে। আমি যতটুকু জানি, আমার আব্বাদের দিকে যদি চলে যাওয়া যায়, অর্থাৎ তোমাদের দাদু, যারা যুবক আছে, দাদু যত কমই হোক, প্রত্যেকটা বাড়ি গড়ে 7-8টা করে ছেলে। কথা কি ভুল বলতাম নাকি? প্রত্যেকটা দাদুর গড়ে 7-8টা করে ছেলে, প্রত্যেকটা। কথা বুঝে আসছে না? এরপরও কোনদিন কোন বাচ্চাকে রুগা পাতলা দেখেছিলে? কাউকে শুকাতে হয় না, আল্লাহ শুকর। আর এখন একখানা কি 1.5 খানা ছেলে যেন বাড়তি, রুগা কাটি। কথা ভুল বলছি? বরকত নেই কেন বলেন তো? আপনার দাদুরা আপনার বাপেদের ঘরে হালাল খাইয়েছে, মাফ করবেন, এত বড় কথা বলছি। আপনাদের অজান্তে হলেও আপনাদের পয়সায় গন্ডগোল হয়েছে, আপনাদের হুঁশ নাই। যেমন এই যে আমার মায়েদের ঘরে এখন সরকার 1000 কোটি টাকা দিচ্ছে, ওটা কিসের টাকা বলুন? জানেন আপনারা? খোঁজ নিয়েছেন কোনদিন? কিসের টাকা? এই বলবেন তো, জিজ্ঞেস করেছেন? জানেন না। সরকার বলছে আমি মদ বিক্রিতে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট, তা মদ বিক্রির টাকা হতে পারে? কথা বলুন। তাহলে আপনি টাকাটা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। এবারে দুনিয়াদার ওই
নমরুদকে যেমন ফতোয়া দিতে এসেছিল তসবিহ নিয়ে দাড়িওয়ালা সেজে, ওরকম মৌলভী সাহেব বলবে সব ঠিক আছে চলবে, সরকার দিচ্ছে তো। কিন্তু একবারও ভাবলেন না সরকার পুরুষকে না দিয়ে নারীকে দিচ্ছে কেন? এটা প্রশ্ন তো নাকি? পুরুষকে না দিয়ে নারীকে দিচ্ছে কেন? শোনেন মশলাটা তাহলে। অসুবিধা আছে বলবো? অসুবিধা নেই তো? মন দিয়ে শুনুন, ভালো লাগলে লিখছেন, আজ থেকে জানার পরে আর তওবা করে দেন। আর এরপরও মনে হয় যে হুজুর আমি যদি নালি আমি টার্গেটে চলে আসবো, আমার জানের ক্ষতি হবে, তাহলে নিয়ে নেন, নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি জান বাঁচাবার জন্য নিলাম, কিন্তু এটা আমি খরচ করছি না। এটা নেকি নিয়ত নয়, নেকি ছাড়া, নেকি ছাড়া কাউকে দিয়ে দেন, অর্থাৎ পরিচয় দেবেন না যে অমুক দিয়েছে, তাহলে নেকি রাখেন। কথা কিছু বুঝতে পারছেন? এমন গরিব পথচারী গরিবকে দিয়ে দেন, এটা একটা পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনাটা শুনুন। আল্লাহ নবী বলেছেন পুরুষদের ইনকাম যদি খারাপ হয়, শরিয়াতে পুরুষরা হলো গার্জিয়ান, যদি ইনকাম খারাপ হয়, নারীকে যদি খারাপ পয়সার ইনকামের খাদ্য খাওয়ায়, নারীকে কিয়ামতের দিন আল্লাহ ধরবে না যে হারাম খেয়েছিস কেন বল। শুনছেন তো? ধরবে পুরুষকে। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহর কাছে কথা বলবে বলে যাবার সময় রাস্তায় দেখছে একজন খুব কাঁদছে। মুসা নবীর কাছে বলছে হুজুর আপনি যাচ্ছেন, আল্লাহকে বলুন না আমার দোয়া কবুল করতে, আমি 40 বছর ধরে দোয়া চাইছি কবুল হচ্ছে না। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, এত কাঁদছিস কবুল হয়নি? আল্লাহ এত দয়ালু? গেছে আল্লাহ দয়ালু তো নাকি? হ্যাঁ কত দয়ালু। সেই হযরত ওমর ফারুক হুজুরের জবানের একটা কথা শুনেছিলেন না? এক যুবক মদ খাচ্ছিল, পিছনে বোতল লুকিয়ে দিল থেকে বলেছে আল্লাহ কোনোদিন খাবনি, মাফ করে দাও, বাঁচাও। সঙ্গে সঙ্গে মদকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আরে 40 বছর ধরে কাঁদছে, আল্লাহ একে মাফ করেন। কিন্তু মনে রাখবেন আমার নবীর উম্মত, আমাদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে যেটা অন্য নবীর উম্মতদের দেয়নি। তা মুসা আলাইহিস সালাম ওই সময়তে ওই যুবকটার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওই লোকটাকে আপনি maaf করে দিন। আল্লাহ পাক বলছেন মুসা ওকে আমি কোনোদিন maaf করব না। কেন আল্লাহ maaf করবেন না? বলছো হারাম খায়। শুনছেন তো? হারাম করে দোয়া কবুল করব না। তাহলে আজ আমরা পুরুষ মানুষ ইনকাম করতে গিয়ে ইদিক উদিক খেতে গিয়ে যদিও গন্ডগোল হয়ে যায়, আমাদের দোয়া যদি কবুল নাও হতো, আমাদের ঘরের মেয়েগুলোর কিন্তু দোয়া কবুল হতো। তাহলে বিপদের সময় ওরা যদি সাহায্য চাইতো, আল্লাহ আপনি সাহায্য করেন আমাদেরকে, কবুল হতো। তার গোড়াটাও মেরে দিল। ওই ইনকামটা তোমার মায়ের, তোমার বোনের, তোমার বেটির অর্থাৎ মেয়ের ইনকাম, ওই ইনকাম যখন হারাম হয়ে যাবে হারাম খাওয়ার জন্য, তার দোয়া আর কবুল। পলিসিটা বুঝতে পারছেন? বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, আগুনে ছুঁড়ে ফেলে দিল। এ নওজোয়ানেরা, আল্লাহ পাক বলে দিল আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এই আগুনের মধ্যে ফুলের বাগান আল্লাহ করে দিলে। ইব্রাহিম নবী তার মধ্যে ঘুরতে ফিরতে লেগেছে। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহর উপরে ভরসা করো, লোভ লালসা করো না গো। আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট। মনে রেখে দেবে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে মিটাতে পারবে না। নবীর প্রেম আদব যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাকে মিটাতে পারবে না। এ নওজোয়ানেরা, আজকে দুনিয়া একদিকে যেমন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে নিয়ে দুনিয়ার তাগুতি শক্তির ভয় ঢুকাতে লেগেছে এবং আমাদের ঘরে হারাম খাদ্য খাওয়াতে লেগেছে। দুনিয়া খেয়াল করে দেখো, মুসলমান এলাকাতে মেলার আড্ডা তৈরি হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে মদের দোকান দেওয়া হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে জুয়ার আড্ডা বসানো হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে গানের আসর বসানো হচ্ছে, খেলা মেলা গান যাত্রা মুসলমান এলাকা দেখে দেখে করা হচ্ছে। কেন করা হচ্ছে? যাতে করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই খেলা, এই গান, এই মেলা, এই যাত্রা, এই সুদ, এই ঘুষের মধ্যে জড়িয়ে যায়। জড়িয়ে যখন যাবে আল্লাহ পাক ওদের উপরে নারাজ হয়ে যাবে। যখন নারাজ হয়ে যাবে, আমি এদের
তাদেরকে যখন কতল করব